নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, পোস্তা বড় জগন্নাথ মন্দিরের 300 বছরেরও বেশি পুরাতন শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। আজ থেকে 8 দিন আগে রথযাত্রার দিন ভগ্নী সুভদ্রা ভ্রাতা বলরামকে সঙ্গে নিয়ে প্রভু জগন্নাথ দেব মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। 8 দিন মাসির বাড়িতে কাটিয়ে আজ 24শে জুলাই আবার সকলকে নিয়ে নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন। আর জগন্নাথ দেবের মাসির বাড়ি যাত্রার দিনে অগণিত ভক্ত যেমন রাস্তায় নেমে এসে তাদের রথের রশিতে টান দিয়ে পুণ্যার্জন করেছিলেন, আজও তাদের ফেরার সময় অগণিত ভক্তকুল আবার রথের পুণ্য রশিতে টান দিয়ে ভগবান জগন্নাথ দেবকে স্বগৃহে নিয়ে এলেন। আসলে জগন্নাথ দেবের এই মাসির বাড়ি যাত্রা কিংবা 8 দিন পর ফিরে আসা এ কেবলই মাসির বাড়ি যাওয়া আসা নয়, তার ভক্তকুলের সঙ্গে একাত্ম হবার এক লীলা মাত্র। তাই যথাযথ নিয়ম ও রীতি মেনে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের সঙ্গে ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রার পূজা আরতি করলেন। তবেই গৃহাভিমুখে প্রত্যাবর্তন হলো। পোস্তা বড় জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত জগন্নাথ দেবের এই পূজারতি করলেন। তারপর পোস্তা থেকে রথযাত্রা শুরু হয়। পোস্তা থেকে সোজা মহাত্মা গান্ধী রোড হয়ে চিতপুর ট্রাম লাইন থেকে রবীন্দ্র সরণি হয়ে বাঁশতলা পার হয়ে হরেরাম গোয়েঙ্কা স্ট্রিট দিয়ে সোজা কলাকার স্ট্রিট হয়ে রথ এগিয়ে চলে। তারপর পোস্তার ও বড়বাজারের বিভিন্ন পথ অতিক্রম করে স্বগৃহে আগমন করলেন প্রভু জগন্নাথ দেব, সঙ্গে ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রা। আজ এই রথযাত্রায় সামিল হয়েছিলেন মহান্ত শ্যামসুন্দর দাস, পুরোহিত চনশ্যাম মিশ্র, শচীন ত্রিপাঠী, জয়প্রকাশ ত্রিপাঠী, সামনি তেওয়ারি, ভাজপা নেতা কমল সিং, ঋষি শুক্লা, সত্যম শর্মা কার্যক্রমের মুখ্য সংযোজক। এছাড়াও সদস্য মতি সোনকর, টিঙ্কু সোনকর, সুরজ সোনকর, কোমল সোনকর, আকাশ যাদব, বরুণ সিং, রোহিত পাণ্ডে, মুন্না সাউ, অঙ্কিত সিং সহ অন্যান্য সদস্যগণ। এছাড়াও ছিলেন প্রাক্তন পৌরমাতা মীনা দেবী পুরোহিত প্রমুখ। এখন কড়া খবরে শুনুন উল্টো রথযাত্রায় উপস্থিত থেকে কি বললেন প্রাক্তন পৌরমাতা মীনা দেবী পুরোহিত। আজকে উল্টো রথ আছে একটা ঐতিহাসিক মন্দির জগন্নাথ মন্দির, আর আমরা রোজ প্রত্যেক দিন আমরা দর্শন করতে আসি। ভগবান জগন্নাথের কৃপা থাকে আমাদের উপরে, আর সবাই সুখী থাকে, সোনার বাংলাতে বিকাশ হোক আর বাংলার সুখ শান্তি থাকে, ওই কামনা করে মা বাবা সবাই আশীর্বাদ করছে। পৌরমাতা মীনা দেবী পুরোহিতের কথা তো আমরা শুনলাম, এখন শুনবো পোস্তা বড় জগন্নাথ মন্দিরের মহান্ত শ্যামসুন্দর দাস কি বললেন তাই। আমি এটাই বলবো কি আজকে আমাদের রথযাত্রার সমাপন আছে, কালকে আমার জগন্নাথ নিজের স্থানে চলে যাবে। হ্যাঁ, আর প্রত্যেক আগে বছর জগন্নাথ চাইবে তো ভালো হবে। আর আপনার সহযোগ থেকে। আপনার নাম? আমার নাম শ্যামসুন্দর দাস মহান্ত। মহান্ত শ্যামসুন্দর দাসের পর আমরা সরাসরি চলে যাব বড় গণেশ মন্দিরের পূজারী ও বিশিষ্ট সমাজসেবী এবং রথযাত্রা কমিটির অন্যতম ব্যক্তিত্ব শচীন ত্রিপাঠীর কাছে। শুনব উল্টো রথযাত্রা প্রসঙ্গে তিনিই বা কি বললেন। আজকে উল্টো রথ 7 দিন ধরে মাসির বাড়িতে থাকার পর আজকে জগন্নাথ দেব আবার নিজ বাড়িতে প্রত্যাবর্তন করলেন, কি বলবেন? দেখুন, আমরা এইটাই বলতে চাই, আমরা বাবাকে আজকে না কত বছর দিয়ে আমরা খুঁজছি जगन्नाथ बाबा के, और श्याम सुंदर दास जी जो महंत है हमारे, उनके द्वारा ये कार्यक्रम को किया जाता है हर एक साल। हम लोग के बीच में पोस्ता गणेश मंदिर के पुजारी विनायक त्रिपाठी जी हैं, और तमाम हमारे जितने भी भक्त हैं, संस्था के जितने भी मेंबर हैं, सभी मिलकर इस कार्यक्रम को करते आ रहे हैं। प्रत्येक दिन हम लोग का इस दरबार में महाभोग का आयोजन किया गया, आज भी भोग का आयोजन किया गया है। आज इनको वापस उल्टा रथ में इनको यहाँ पे लाया गया, कल सवेरे हम लोग वापस इनको मंदिर में वापस पुनः स्थापित करेंगे। কত বছর ধরে জগন্নাথ দেবের পূজা অর্চনা বা রথযাত্রা এখানে চলছে? मोटा मोटी ये 300 साल के ऊपर हो चुका है। बहुत सालों से जगन्नाथ जी का पूजा इस मंदिर में मनाया जा रहा है, श्री बड़ा जगन्नाथ मंदिर पोस्ता गणेश मंदिर में। और आज हम ही लोग जितने भी लोग हैं, जितने पुजारी जी हैं, चाहे आप बड़ा जगन्नाथ मंदिर का बोलिए, पोस्ता गणेश मंदिर, सभी लोग मिलके इस आयोजन को करते हैं। आज के विशेष अतिथिर मध्य कारा छिलेन? यहाँ अतिथि बोल के कुछ नहीं थे, जो बाबा के घर में भक्त लोग आ जाए, जैसे कामनी तिवारी, कमल सिंह से लेकर नवीन मिश्रा, सभी लोग यहाँ पे उपस्थित थे आज के कार्यक्रम में। अब बाबा के दरबार में कोई अतिथि बोल के नहीं होता है, सभी बाबा के भक्त होते हैं, सभी को यहाँ पे
बुलाया गया, सभी आए दर्शन करें। বাবার কাছে কি প্রার্থনা করলেন? बाबा को यही बोलना चाहेंगे कि सभी को बुद्धि दे, सभी शांति से रहें और सभी सुहास से अपने अंचल में रहे, हमारा अंचल शांतिपूर्वक रहे। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।